হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বাচ্চাদের জন্য ভীষণ মজাদার সকাল বিকালের একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে নুডলস। আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে আপনারা তৈরি করেছেন কিনা তা জানি না, তবে আপনারা একদিন হলেও এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে আলু কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, গাজর কুচি, সব কিছু আধা কাপ করে দিয়েছি। রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি 2টির মতো দিয়েছি। আর এটা ছিল তেলের প্যান, 1 টেবিল চামচের মতো তেল ছিল। তারপরে 2টি নুডলস দিয়েছি। নুডলসের মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিব। আর এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিব। যদি মরিচের গুঁড়াটা না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে একটু লাল হবে, কালার হবে, একটু ঝাল ঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। তবে কাঁচামরিচের ঝালটা যারা বেশি পছন্দ করেন তারা শুধু কাঁচামরিচের ঝালটাই দিতে পারেন। 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আর এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। পানিটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যারা ঝোল খেতে চান। আর ঝোল যদি খেতে না চান সেক্ষেত্রে পানি 1 কাপ দিলেই কিন্তু হবে। এভাবে তৈরি করেছেন কিনা তা জানি না, তবে এভাবে তৈরি করে একদিন হলেও খেয়ে দেখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিট পর চলে আসলাম। 1 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলু গাজর সিদ্ধ হয়ে গিয়েছে, নুডলসটা অলরেডি হয়ে গিয়েছে। এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু নুডলসটা রান্নাটা কমপ্লিট হবে। আর অবশ্যই ঝোলটা দেওয়ার চেষ্টা করবেন। ঝোলের পরিমাণটা একটু ঝোল হলে খেতে কিন্তু ভালো লাগবে। একটি ডিম ভেঙে দিচ্ছি মাঝখান থেকে, দেখতে পাচ্ছেন। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটা আঠালো হবে, খেতেও ভালো লাগবে। আর যাদের বাসায় ডিম না থাকবে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন ডিমটা, তবে দিলে খেতে ভালো লাগবে। এখন আরেকটি নুডলসের মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমটাকেও একটু ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, বাসায় বিট লবণ থাকলে সেক্ষেত্রে দিতে পারেন, অথবা চিলি ফ্লেক্স থাকলে সেক্ষেত্রে দিতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমি নেড়ে চেড়ে আর 1 মিনিটের মতো রেখে এটাকে উঠিয়ে নেব, কারণ যতটুকু ঝোল আছে আবার অতটুকু ঝোল শুকিয়ে যাবে। তাই এ পর্যায়ে কিন্তু টাকে রাখার জন্য নুডলসটা উঠিয়ে নিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে কিন্তু এটাকে উঠিয়ে নেব। এই নুডলসটা খেতে এতটাই মজাদার হয়েছিল, বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। আপনারা তৈরি করলে আপনাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এ পর্যায়ে আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। তারপরে মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।